হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে ৭০,০০০ নবী আসার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈলের বংশে একজন নবী দিয়েছেন। ওই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালামের কবুল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ওই বংশে একজন নবী পাঠিয়েছেন। সেই নবী হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস, কোরআনের আয়াতের পর একটা হাদিস দেখুন। মাজমাউ জায়েদ 228 পৃষ্ঠা 6 নং হাদিস, মুসনাদ আহমদ, তাবরানী শরীফ, মুস্তাদরাক হাকিম শরীফ। হাদিস শরীফ খানা উল্লেখ রয়েছে সহিহ সনদে, সহিহ হাদিস। এটা আলবানী, নাসিরউদ্দিন আলবানী, আহলে হাদিসদের ইমাম, রাফায়াত লামজাবি গায়রুল মুকাল্লিদদের ইমাম আলবানী সাহেবও এই হাদিসকে সহিহ বলেছে। সুবহানাল্লাহ বলুন। ও তো সব জায়গায় কলম লাগিয়েছে, কথা বুঝেন নাই, লটর পটর করার চেষ্টা সব জায়গায় করিয়েছে। এই হাদিসের গিয়ে কলম আর চলেনি, এটাকে সহিহ বলেছে। কি ওয়ান ইরবাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ইনদাল্লাহি খাতামান নাবিয়্যিন ওয়া ইন্না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সান উনাব্বিউকুম বিআওয়ালি যালিকা দাওয়াতি আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া বিশারাতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রুয়া উম্মিল্লাতি রাআত কাযালিকা উম্মাহাতুন নাবিয়্যিন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইরবাজ ইবনে সারিয়া সহিহ সনদে বর্ণনা করতেছে আল্লাহ রাসূল বলেছেন ইন্নী ইনদাল্লাহি খাতামান নাবিয়্যিন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি নবী খাতামুন নাবিয়্যিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি তখন নবী ছিলাম, কখন নবী ছিলাম, যখন আদম আলাইহিস সালাম খামিরের মধ্যে ছিল, মাটি পানিতে আলাদা আলাদা ছিল। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফের হাদিস। রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল আপনি কখন থেকে নবী এবং রাসূল, আপনি কখন থেকে নবী ও রাসূল, আপনার উপর নবুয়ত কখন দেওয়া হলো? নবীজি বলতেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া ফি রায়তিন বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকেও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি পানিতে আলাদা আলাদা, অথবা আদম আলাইহিস সালামের রূহ এবং তার দেহটা আলাদা আলাদা, তখন থেকেও আমি নবী, আল্লাহর কাছে নবী। অনেকে বলে থাকে নবী 40 বছর বয়সে নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। এ কথা বললে ঈমান থাকবে না, এ কথা বললে ঈমান থাকবে না। নবী 40 বছর বয়সে নবী হয়নি, নবী জন্ম লগ্ন, সৃষ্টি লগ্ন থেকেই নবী। সুবহানাল্লাহ। এটা একটা আকীদার বিষয়। নবীকে 40 বছর বয়সে নবুয়তি জাহির করানো হয়েছে, নবুয়তি প্রকাশ হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখন বলুন যে হুজুর এটা কি করে হয়? প্রমাণ দেব, প্রমাণ দেব। তা আমার নবী যখন হলেনই না, তখন আদম আলাইহিস সালামের হাদিসটা বললাম, উনি দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। তো উনি তো নবী হননি, তো তার দোয়াটা কবুল করার দরকার কি? ঠিক না? তা আল্লাহ কবুল করলেন কেন? এটা একটা হাদিস। আরেকটা হাদিস দেখুন, তারপরে এই হাদিসের পরবর্তীতে অংশে ব্যাখ্যায় যাচ্ছি। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال أوحى الله إلى عيسى ابن مريم عليه الصلاة والسلام يا عيسى ابن مريم آمن بمحمد وأمر من أدركت من أمتك أن يؤمنوا به فلولا محمد ما خلقت آدم ولولا محمد ما خلقت الجنة ولا النار ولقد خلقت العرش وعلى العرش معي فاضطرب فكتب عليه لا إله إلا الله محمد رسول الله فسكن هذا حديث صحيح إسناد لم يخرجه। এটা মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিস শরীফ খানা রয়েছে, আর সুন্নাহর মধ্যে হাদিস শরীফ খানা রয়েছে। এই হাদিস শরীফ খানা সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে রয়েছে, আল্লামা তাবরানির মধ্যে রয়েছে, সহিহ খুজাইমার মধ্যে রয়েছে, খাসাইসুল কুবরার মধ্যে রয়েছে। এই হাদিস খানা সহিহ। এই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আওহাল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ওহী করলেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম আমিন বি মুহাম্মাদিন, মরিয়ম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনুন। আরো জোরে। ওমান আমারা মান আদরাকতুহু আমারা মান আদরাকতু মিন উম্মাতিকা, আপনার উম্মতের মধ্যে যারা আছে তাদেরকেও বলুন তারা যেন এই নবীর উপর ঈমান আনে। কেন আনবে?
ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম, আমি ওনাকে তৈরি না করলে আদম আলাইহিস সালামকে তৈরি করতাম না। কই জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি বুঝছি আপনাদের খারাপ লাগতেছে না, বন্ধ করে দেব, পরবর্তী বক্তা থাকলে নিয়ে আসুন। আপনাদের খারাপ লাগতেছে, মনোযোগ অন্যদিকে, আমি বুঝতেছিলাম না। জি ও আচ্ছা 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 আচ্ছা, আমি এটা জানিনি ভাইজান, আপনাদের অভ্যাস যে নাই এটা আমি জানি না, বেয়াদবি মাপ চাই আমি আসলে আমরা এভাবে ওয়াজ করে অভ্যাস। আমরা মনে করি কি, আমাদের বাংলাদেশে মনে করা হয় যদি কেউ কথা না বলে বা তাকবীর না দেয় তাহলে বুঝতে হবে যে এই ওয়াজ পছন্দ হয়নি, এ বক্তাকে নামাতে হবে, এ ওয়াজ জমাতে পারি না। যত তাকবীর হবে, যত জোরে সুবহানাল্লাহ হবে, বুঝতে হবে ওয়াজ তত জমে গেছে, মাঠ কানায় কানায় ভরে যাবে। আর যখন শ্রোতারা চুপ করে থাকবে বুঝতে হবে ওখানে সবগুলো কবরস্থানে, বক্তা এটা চলবে না, ওরে নামায় দাও, আরেক বক্তা আনতে হবে যে মাঠটাকে গরম করবে। তো একবার তাকবীর দেওয়া যায় না ভাইজান? একটা তাকবীর মারেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে বিলায়াত। ইয়া ওলি আল্লাহ, বেলায়াতের বেলা ওলি আল্লাহ, কথা বুঝতে পারছেন? নারায়ে হায়দারি, তখন কে? ইয়া আলী, ইয়া আলী। বলতে পারেন হুজুর কি স্লোগান শিখিয়ে যাচ্ছেন, এ তো শিরকি স্লোগান। আপনি এতক্ষণ যা ওয়াজ করলেন তার উল্টো দেখতেছি যে না 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 না, রেজালুল গায়বকে সম্বোধন করা জায়েজ আছে। ওরা বুখারীর থেকে দলিল ছিল, আমি বুখারীর থেকে দলিল দিতে পারবো, রেজালুল গায়বকে জায়েজ আছে সম্বোধন করা। কথা বুঝতে পেরেছেন? এরপর আসুন হাদিসটা দেখুন। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকাল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানালে জান্নাত বানাতাম না, ওয়ালা নারুন, আমি জাহান্নাম বানাতাম না, ওয়ালা কাদ খালাকতুল আরশা, আমি আরশ বানাতাম না, আল আরশা আলাল মাই, আমার আরশটা ছিল পানির উপরে, আমার আরশটা ছিল পানির উপরে, ফাত্তারাবা ফাত্তারাবা, এই আরশের উপরে, আরশটা পানির উপরে ঢলতেছিল দুলতেছিল দুলতেছিল। ফাকাতাবা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর আমি আরশের মধ্যে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, ফাসাকানা, তখন আরশটা ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন লিখে দিলেন আরশটা ঠান্ডা হয়ে গেল। তাহলে আরশটা যদি ঠান্ডা হয় নবীর নামে, তাহলে নবীর শান কতটুকু বোঝা যায়? যে আরশ ঠান্ডা হয়ে যায় নবীর নামে, সেই নবীর শান কতটুকু এটা কি বোঝা যায়? আর আজকে আমরা সেই নবীকে চিনতেছি না। শুধু তাই নয়, আরেকটা হাদিস দেখুন। এখন থাক, ওই হাদিসটা পরে বলি, ওই হাদিসে ধারাবাহিকতা চলে যায়, কারণ আমার তো নোট করা বিষয়, এখানে আমার প্রায় 20 থেকে 25টা বিষয় নোট করা আছে, শিট করা আছে। এক একটা বিষয় এক একবার আলোচনা করতে হয়। আপনাদের জলসা আমাদের এলাকার জলসার মতন না, আমাদের এলাকায় একটা বিষয় নিতে হবে, ওই বিষয়ের উপরে যেতে হবে। আপনাদের এখানে দলিল দিলেও আপনারা বুঝবেন কিনা বা মানবেন কিনা জানি না, এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা বল। আমি যদি কিচ্ছা কাহিনী কিছু গল্প স্বল্প বলি, আপনারা বলেন বাংলাদেশ থেকে এসে কিচ্ছা বলে যাচ্ছে, কোরআন হাদিস কিছু বুঝি জানে না। আবার দেখে দেখে বলতেছি, মনে করবেন এটা আরো মনে হয় মূর্খ, কিচ্ছু জানে না, দেখে দেখে করছে, এরকম মনে করবেন। কিন্তু আপনাদের দোয়া, আল্লাহ রহমত, পিতা মাতা, ভাই বোন, উস্তাদ পীর ময় মুরব্বীদের দোয়ায় এই অধম, এই মদিনাওয়ালার গোলাম, দাদা হুজুরের গোলাম, মুজাদ্দিদে জামান আলাইহিস সালাম ওনার গোলাম যদি সারা রাত হাদিস বলে বলতে পারবে, এই মুফতি মাকনুন আলী তালুকদার, নামের আগে মুফতি এমনি হয় নাই, আমাদের বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আন্ডারে আমি মুফতি পাস করেছি, ফার্স্ট ক্লাস সার্টিফিকেট পেয়েছি। সুবহানাল্লাহ। 2 বছর 1 বছরের ইফতা কোর্স না, 5 বছরের মাদানী নিসাব, ফাদানী নিসাব, খারিজি মাদ্রাসা, পড়ুয়া মৌলানা, ক্লাস 1 থেকে ইফতা পর্যন্ত মুফতি হতে গেলে আমাকে মাওলানা হতে 22টা বছর সময় লেগেছে, 22টা বছর সময় লেগেছে। এবং তাফসিরে ফার্স্ট ক্লাস পেয়েছি বাংলাদেশের সর্বোচ্চ আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে। এখনো আমি হাদিসের উপর কামিল করতে আছি। এরপরও অনার্স মাস্টার্স ইসলামিক খ্রিস্টিয়ান কালচারে আলাদাভাবে জেনারেলি করেছি, আলহামদুলিল্লাহ। বলুন, মনে করছেন যে আমি দেখে দেখে বলতেছি মুখস্থ নেই?
মুখস্থর জন্যে না, দেখে বলতেছি যেন ভুল না হয়, কারণ এখানে মিডিয়া আছে, অনেক কথাগুলো ছেড়ে যাবে যে বাংলা থেকে এই বক্তা এসে এই বলে গেছে, এই হাদিস ভুল বলেছে, এই হাদিসে এই কোটেশন নেই। আমি পৃষ্ঠা নাম্বার কিতাব নাম্বার দেখে দেখে বলতেছি, বাপের বেটা হও তো কলম লাগাও, ঠিক না বেঠিক? আমরা পীর মুরিদিন নামে, ওলি আল্লাহদের নামে জলসা করে মানুষকে শিরক বিদআত শিক্ষা দেইনি, মানুষকে আমরা হেদায়েত করি, মানুষকে গোমরাহ থেকে সৎ পথে আনি। পথহারা মানুষগুলোর, বদ আকীদা বদ মাযহাবের মানুষগুলোকে কোরআন সুন্নাহর ওয়াজ দলিল দিয়ে আমরা সঠিক পথে আনার চেষ্টা করি। এই তাজদিদি কাজ জামানার ইমাম মুজাদ্দিদ দাদা হুজুর কিবলার ওয়ারিস নায়েব হিসেবে আমরা করে যাচ্ছি, ঠিক না বেঠিক? এটা আমি আমার মনের থেকে বললাম। আমার দাদারা 8 জন ভাই, আমার দাদারা 10 ভাইয়ের মধ্যে 7 জন মাওলানা। জি শোনাবো, অবশ্যই শোনাবো। আমি গজল পারিনি, তারপর আমি গজল শোনাবো ইনশাল্লাহ। তা আমরা বংশীয়ার লোক, আমরা আলেম ওলামা বংশী, আমরা শাহজালাল ইয়ামিনী আল মুজারিদি, বাবা শাহজালাল ইয়ামিনীর বংশধর। আমাদের পূর্বপুরুষ আজ থেকে 800-900 বছর পূর্বে এই ভারতে, বাংলায়, পাকিস্তানে এসেছে। মুলতানে আমাদের বংশধর আছে, এখনো আসামে আছে, বাংলায় আছে। তো আমরা পীর ওলিয়া উলিয়ার বংশধর। এই উপমহাদেশের মধ্যে কোন নবী রাসূল আপনার ইসলাম নিয়ে আসেনি, ইসলাম নিয়ে এসেছে সাহাবীরা, ইসলাম নিয়ে এসেছে আল্লাহর ওলিরা। জোরে বলুন ঠিক না বেঠিক? আপনাদের কেরালার পেরুমল, রাজা পেরুমলের ইতিহাস জানেন আপনারা? পেরুমল মসজিদ শুনেছেন নাম কখনো? যারা ইউটিউব সার্চ দেন, ইউটিউবে যারা গুগল চালান, সার্চ দেবেন পেরুমল মসজিদ। রাজা পেরুমল এ কিন্তু রাসূলের একজন সাহাবী। সুবহানাল্লাহ বলুন। রাসূলের দিদার পেয়েছে, সোহবত পেয়েছে, প্রতিমধ্যে মারা গেছে, এই জন্য তার নামে একটা মসজিদ হয়েছে। এটা কেন হয়েছে? যে তিনি এই রাসূলের এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটা জানতে পেরে, ওখানে গিয়ে এটা জানতে পেরে, এটা জেনে, এটা দেখে চাক্ষুষ তারপর ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই ইতিহাস আমি আজকে বললাম না, কখনো বলতে হয় পরবর্তীতে আমি বলে দেব। হাদিসটা কোথায় ছেড়েছিলাম, কি জন্য বলতে চেয়েছিলাম আপনাদেরকে? হাদিস শরীফখানা বলতেছিলাম যে আল্লাহ রাসূল বলছিলেন কি, ইন্নী ইনদাল্লাহি খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লা মুনজাদিলু ফি তিনাতিহি। এখানে এসেই আমি পরবর্তী আলোচনাতে গেছি, ঠিক না? জি। এরপরে আসুন, ওসা উনাব্বিউকুম বিআওয়ালি যালিক। এরপর আমি তোমাদেরকে শুরুর একটা কথা বলবো। নবীজি বলতেছে আমি তোমাদেরকে একটা শুরুর কথা বলি। কি কথা বলবো? দাওয়াতা আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ একটা নবী পাঠায়া দিন যে আপনার আয়াত তেলাওয়াত করবে। এই দোয়া কবুল করে আল্লাহ হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশে একজন নবী আল্লাহ পাঠিয়েছেন, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। অবশারাত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুসংবাদ। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সুসংবাদ দিয়েছিলেন? তিনি বলেছিলেন যে আমার পরে একজন নবী এবং রাসূল আসবে, সেই নবী এবং রাসূল হবে বাদা ইসমুহু আহমদ, সেই নবীর নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালামের আমি সেই সুসংবাদ, আমি সেই নবী। তো সেই নবীর শান মান মর্যাদা মর্তবা এখন আমরা যদি বর্ণনা না করি তা আল্লাহর নবীর কোনো যায় আসে না, কারণ নবীজির শান মান আমার আল্লাহ স্বয়ং নিজেই প্রকাশ করেছেন, বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলুন। নবীর মহব্বত করব আমরা, নবীর ভালোবাসা বাসবো আমরা আমাদের জন্য, নবীর স্বার্থে নয়, আমাদের বাঁচার স্বার্থে, আমাদের তাগিদে আমরা করব। কেন করব? আমাদের স্বার্থে আমরা কেন করব? এ কারণেই করব যে আল্লাহ রাসূল বলেছেন লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, তার কোনো ঈমান নাই যার মনের মধ্যে আমি নবীর মহব্বত এবং ভালোবাসা। আল্লাহ রাসূলকে পাহাড় ভালোবাসছেন, আল্লাহ রাসূলকে পাহাড় সম্মান করেছেন, এজন্য পাহাড় দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন।
আল্লাহ রাসূল মক্কা শরীফের পাশে একটা পাহাড় আছে, জাবালে উহুদ। আল্লাহ রাসূল বলেছেন হাজা জাবালুন উহুদ, এ হলো উহুদ পাহাড়। ইহিব্বুনাহু ওয়া নুহিব্বুহু, সে আমাকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। আলা মিন বাবিন আবওয়াবিল জান্নাহ, সাবধান, এই উহুদ পাহাড়টা হলো জান্নাতের একটা দরজা। হাজা জাবালুন আইন, জাবালে আইন, জাবালে নার। আর একটু দূরে একটা পাহাড় আছে, ইউবগিদুনা নুবগিদুহু, এই পাহাড় আমি নবীকে ভালোবাসে না, আমার সাথে শত্রুতা পোষণ করে, আমি রাসূলের বিরুদ্ধাচরণ করে, আমিও তাকে ভালোবাসি না। আলামিন বাবিন আবওয়াবিন নার, সাবধান সাবধান সাবধান, ওই পাহাড়টা হলো জাহান্নামের দরজা। কই নাউজুবিল্লাহ বললেন? আরো জোরে বলুন। কেন ভালোবাসে আর কেন ভালোবাসে না? নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, আল্লাহর নবীজি পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছে, ওই জাবালে আইন যেটা, জাবালুন নার যেটা, ওই জাবালে নারের কাছে গেছে, কিন্তু জাবালে নার নবীকে সালাম জানায়নি। নবী জাবালে নারকে বলছে, ও জাবালে নার, আমি তোমার কাছে থাকতে চাই, আমার বিশ্রামের প্রয়োজন, আমি বিশ্রাম গ্রহণ করব। জাবালে নার বলেছে, না 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 না, আমি আপনাকে রাখতে পারবো না, আমি আপনাকে রাখতে পারবো না, আমাকে মানুষ দোষারোপ করবে, আমি আপনাকে রাখতে পারবো না, আপনি চলে যান। আল্লাহর রাসূল মনক্ষুণ্ণ করে চলে যাচ্ছিল, যাওয়ার প্রতিমধ্যে উহুদ পাহাড় নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার মধ্যে তাশরীফ গ্রহণ করুন, আপনি আমার মধ্যে তাশরীফ গ্রহণ করুন। আপনাকে যদি আমি বিশ্রাম দেওয়ার মতন সৌভাগ্য অর্জন করি, আমি পাহাড় নিজেকে সৌভাগ্যবান মনে করব। জোরে বলুন। এই জন্য রাসূল বলেছেন ইহিব্বুনাহু ওয়া নুহিব্বুহু, সে আমাকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। নবীর ভালোবাসায় ওই পাহাড়টা হবে একটা গেট এবং দরজা। এখন নবীকে যারা ভালোবাসবে না, নবীর যারা বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর যারা বিরুদ্ধাচরণ করবে, ওলিদের যারা বিরুদ্ধাচরণ করবে, তারা কেউ আল্লাহর রহমত পাবে না, কেউ মান সম্মান ইজ্জত নিয়ে বাঁচবে না, তারা হবে আবতার, লেসকাটা, নির্বংশ, তাদের কোনো পিতৃ পরিচয় থাকবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? একটু সঙ্গীত বলি। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ঠিক না বেশি? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে। আলেম ওলামার দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার পিটা খাবি, হইবি অপমান। ওই মুজাদ্দিদে জামানের শত্রুরা সব হয়ে যা সাবধান, ওই ভাইজানদের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে জুতার পিটা খাবি, হারাবি সম্মান। ঠিক না বে ঠিক? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। ঢুকছে কি ঢোকে নাই? নমরুদ কিসে মারা গেছে? মশার কামড় খেয়ে মারা গেছে। কথা বোঝেন নাই? নমরুদ আল্লাহর সাথে টক্কর দেবে। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে যে আমি জিহাদ করব, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। ঠিক আছে, যুদ্ধ করো। বাহিনী সাজিয়েছে। বাহিনী সাজানোর পরে তারা প্রথমে আকাশপথ ব্যবহার করছে। আকাশপথ অনেক দূর উপরে গিয়ে তারা তীর মেরেছে আল্লাহকে। ওখানে মাছের কিছু অংশ লেগেছিল, তীরের মধ্যে বিঁধেছিল। নমরুদ বাহিনী বলছে, মুসা ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি দেখো তোমার খোদারে তো মেরে দিলাম, এমন ভাবে মারলাম তীরটা ফিরেও এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কই দেখো গোশত এবং রক্ত লেগে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ঠিক আছে ঠিক আছে, সবর একটু সবর, যাও দেখো কি হয় ঘটনা দেখো। আল্লাহ পাক বাহিনী পাঠিয়ে দিল, যাও বাহিনীরা যাও, যুদ্ধ করবে, যাও বাহিনী যুদ্ধ করতে যাও। মাঠে তো যুদ্ধ করা ছাড়া কোনো গতি নাই।
ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ কারা আসবে যুদ্ধ করতে, ফেরেশতা পাঠাবেন? কয় না না ফেরেশতা পাঠাবো না। কয় তাহলে যে আমি কি করি এখানে একাই মাঠে? কয় একা কেন, তুমি তো একা না, তোমার সাথে তো আমি আছি। তবে একটা কথা মনে রাখো, মাঠ ছাড়া যাবে না, ফাঁকা মাঠে ওদেরকে গোল দিতে দেওয়া যাবে না, ঠিক না বেঠি? যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় ওরা যত বিরোধী দলের লোক যত বেশি হোক, বাতিলরা যত ক্ষমতাধর হোক, তাদেরকে ভয় করে মাঠ ছেড়ে পালিয়ে যাওয়া যাবে না। মাঠে শক্ত অবস্থানে থাকতে হবে, আমার আল্লাহর মদদ আসবেই আসবে, ঠিক না বেঠি? ফাঁকা মাঠে গোল দিতে দেওয়া যাবে না। খেলা তো হবে, খেলা হবে। আমাদের বাংলাদেশের এখন সর্বোচ্চ ডায়লগ হলো খেলা হবে। আসো খেলা হবে, তো খেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ কি ব্যাপার, বাহিনী কই? কয় ধীরা, রুক যা বেটা, রুক যা, আসতেছে। আল্লাহ পাকের বাহিনীর মধ্যে, সব বাহিনীর মধ্যে আল্লাহ একটা বিমান বাহিনীর একটা ছোট্ট ক্ষুদ্র অংশ মশা, এটা আল্লাহর বিমান বাহিনীর ক্ষুদ্র একটা অংশ মশা। মশার দলকে পাঠিয়ে দিল, যা যা তোরা চলে যা, নমরুদ একটু সাইজ মাইজ করে দিয়ে ওর বাহিনীকে দিয়ে। তো মশা সবগুলো আসছে নমরুদ বাহিনীকে সাইজ করবে। একটা ল্যাংড়া মশা, হাত নাই, একটা পা নেই, পাখাও সমস্যা, উড়তে পারে না, অনেক পরে এসছে। বাহিনী চলে গেছে, যুদ্ধ বাহিনী চলে গেছে, যুদ্ধ চলছে। রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, যেমন মোটামুটি একটা জ্বলছে, তো চলবেই। দেন মশা গিয়ে বলতেছে আল্লাহ পাক আমাকে কি করা যায়, আমি তো আসলাম অনেক বড় আশা নিয়ে। তা আল্লাহ বললো দেখো আমি নমরুদ বাহিনীকে মারতে বলছি, নমরুদকে তো মারতে বলিনি, কাজ একটা বাকি আছে রে, তোর দ্বারাই সেই কাজটা আমি ফয়সালা করতে চাই, ফাইনাল করে দেব। মারহাবা বলবেন না? লেংরা মশা কয় আল্লাহ কি কাজ ফয়সালা করবো? কয় তোর দ্বারা একটা বড় কাজ করে নিব। কয় আল্লাহ আমি কি পারবো? বলে পারবি না, মানে বলিস কি তুই পারবি, 100 বার পারবি, তোরে পারতে যে হবেই। সুবহানাল্লাহ বলেন। কয় কি কাম? কয় বাহিনীরা খাবে ওর বাহিনীকে, তুই খাবি লিডারটাকে। সুবহানাল্লাহ বলেন। তুই খাবি লিডারকে। লেংরা বলতেছে আল্লাহ আমি ল্যাংরা মানুষ, আমি কেমনে কি, আমি ল্যাংরা মশা, আমার একটা হাত নেই, পা নাই, ডানা নেই, আমি কখন কি করবো বলুন তো দেখি, কেমন হয়ে গেল না? কয় কোনো সমস্যা নেই, তুই যা। ও পরে আসছে, সব বাহিনী তো আস্তে আস্তে মারা শুরু হয়ে গেছে, ওদেরকে খেয়ে খেয়ে ঝাঁঝরা করছে। কিরকম? আপনারা উড়ির ভাষা দেখেছেন, উই পোকার ভাষা দেখেছেন? ওটা ভেঙে দেখবেন কিরকম ঝাঁঝরা করা, ঝাঁঝরের মতো না, এরকম। এনে ল্যাংরা এসে কিরে সবাই তো মরে গেছে, দেখি একটা মাথা টাকলা বোরকা পরে কে যেন আছে, তো বোরকার ঘুমটাটা সরাইছে, মুখটা কালো না, কুচির চেহারা নমরুদের, মুখ দেখাতে চায় না, তো মুখ ঢেকে যুদ্ধ ময়দান থেকে পালিয়ে যাবে। যখন মুখটা খুলছে, দুর্যোগ পরিস্থিতি দেখবে, এই নেকাব তোলা মাত্রই মশা নাক দিয়ে ঢুকে গেছে। মারহাবা কোন মশা ঢুকে গিয়ে ডাইরেক্ট মগজে বসে গেছে, একদম বিমান ল্যান্ড করছে বিমান বাহিনীর মধ্যে, মগজের মূল জায়গায় ল্যান্ড করে বিমান স্থির। মশা ঢুকলে তো জানে একটু খোঁচর মোচর করে, বসে আছে কয় কি করি আল্লাহ, আমি তো প্রস্তুত। কয় তুমি প্রস্তুত? কামানের গুলি একটা ফুটানা বেটা, দেখি কি হয়। তো একটা হুল একটু ফুটিয়ে দিয়েছে, মারাবা বলবেন না, জায়গা মতন ফুটিয়ে দিয়েছে। কি হলো? কয় মাথায় যেন কি হয়েছে, একটু পিটাচ্ছে, নমরুদের অ্যাসিস্ট্যান্ট পিটাচ্ছে, তো একটু পিটাইলে মশাটা একটু রুক যায়। মশা কয় না ঝামেলা, উপর থেকে হামলা আসতেছে, কামানের গোলা বারুদের শব্দও শোনা যায়, মুরুম করে ফুটতেছে, ঘটনা কি, একটু রুক যায়। কিছুক্ষণ পরে যখন ঠান্ডা, কয় খোদা কেমন লাগতেছে? খোদারে জিজ্ঞাসা, খোদা কেমন লাগতেছে? কয় না রে, শরীরটা বেশি ভালো না, যুদ্ধতে মনে হয় হেরে গেলাম রে, মনটা খুব খারাপ। খোদার মনটা খুব খারাপ, খোদার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসছে, কথা বুঝেননি? তাহলে কি হবে এখন? মাথার অবস্থা কি? পরিবেশ তো খুব ঠান্ডা দেখতেছি ভাই, কি বলি না বলি। মশা কয় যাক, বাহিনী মনে হয় নাই, আরেকবার ইঞ্জেকশন দেই, দ্বিতীয় ডোজের ইঞ্জেকশন করোনার মেরে দিয়েছে, করোনার দ্বিতীয় ডোজের ইঞ্জেকশন মেরে দিয়েছে। এই আবার চিল্লায় উঠছে, কয় পিটা। যখন ফির পিটা শুরু করছে, চিন্তা করলো আর দেরি করা যাবে না, তৃতীয় ডোজ দ্রুত দিতে হবে, না হলে করোনা ফিরে আসার সম্ভাবনা আছে, ঠিক না বে ঠিক? বাস কোনো কথা নেই, মশা আবারও 2-3টা মেরে দিল। এবার নমরুদ তার অ্যাসিস্ট্যান্টকে বলছে বেটা জোরে মার, আগের মতন কাজ হয় না, এই মেডিসিন চলবে না, আরো হায়ার অ্যান্টিবায়োটিক লাগা। ওস্তাদ কাজ তো হচ্ছে না, হাত দিয়ে পিটাতে তো হাতে তো লাল হয়ে গেছে। তোরে কি আমি হাত দিয়ে পিটাতে বলেছি? বল দি তো কি দিয়ে পিটাবো? যা আছে লাঠি ফোটা যা আছে সব দিয়ে পিটা। লাঠি টাঠি তো আশপাশে নেই, এই রাজপ্রাসাদে লাঠি কই পাবো আমি? লাঠি নাই তো কি আছে? আমার পায়ের একজোড়া খরম আছে, শক্ত খরম, কথা বুঝিন? চামড়ার জুতোগুলো কিন্তু খুব শক্ত, কাঠের খরমগুলো খুব শক্ত,
চামড়ার জুতো আপনারা দেখছেন কিনা? চামড়ার জুতো দিয়ে মাথায় বাড়ি দিলে মাথা ফেটে যায়। কয় যা আছে সেটা দিয়ে আমার কয় উস্তাদ জি এটা দেখেন আপনি আমাদের খোদা, আর খোদার কি আমার জুতা দিয়ে পিটানো যায় নাকি? বলেন দেখি এটা কি হয় নাকি? হয় এটা বলুন তো, আপনারাই তো বলুন, খোদার কি জুতা দিয়ে পিটানো যায়? কয় অত খোদা মোদা বুঝি না, নিজের জান বাঁচা ফরজ, জুতো টুতো চিনি আর তুই যা আছে তা দিয়ে পিটা। মারহাবা বলুন। এবার পিটান হচ্ছে, মশা যখন কামড় দেয় জুতা দিয়া পিটানো হয়। জুতা পিটা খেতে খেতে অবশেষে মরেছে। আলেমুল আম্মার দুশ্মনেরা হয়ে যা সাবধান, দাদা হুজুরের দুশ্মনেরা হয়ে যা সাবধান, ওই ফুরফুরার দুশ্মনেরা হয়ে যা সাবধান, ভাইজানদের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার পিটা খাবি হারাবি সম্মান। ঠিক না বেঠিক?